দক্ষিণ ভারত ভ্রমণে আজ আবার একটা নূতন দিন এবং একটা নূতন গন্তব্যে যাত্রা। পন্ডিচেরির সমুদ্রপাড়ে হোটেলের সময়গুলো বেশ ভালোই কাটছে। বিগত দুটো দিন পন্ডিচেরি, অরবিন্দ আশ্রম আর হোয়াইট টাউনের নানা জায়গায় ঘোরার দারুণ সব অভিজ্ঞতা বিগত দুটো ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছি। আর এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। আর আমাদের চ্যানেল বেড়াবার গল্পে সেই সমস্ত বর্ণনা দেখার জন্য অনুরোধ রইল। আজ যাত্রা অরোভিলে, অভিজ্ঞতা ঝুলিতে আর এক নূতন অভিজ্ঞতা। আমরা চলেছি অরোভিলের দিকে। আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে পড়েছি চারদিকটা একবার ঘুরে দেখার জন্য। লোকাল বিভিন্ন যে দেখার জায়গাগুলো সেইগুলো দেখতে বেরোবো, আর সেই জায়গাগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। কালকে রাত্রে ছিলাম আমরা এই হোটেলটাতে, হোটেল মিস্ট ওশান। এটি একদম পূর্ব উপকূল সড়কের পাশে, আর ঠিক তার পাশটাতেই সমুদ্র, বঙ্গোপসাগর। সকালে সিম্পল ব্রেকফাস্ট, ইডলি, পোঙ্গাল, ফ্রুট জুস। অরোভিল পন্ডিচেরি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে, মানবৈক্যের পরীক্ষামূলক এক আদর্শ জনপদ, যার বাংলা অর্থ ভোরের শহর, যা ভোরের আলোর মতোই নির্মল। অরোভিল যাওয়ার এই পথ ছিল একসময় গ্রামের পথ। আজ তা অনেকখানি পাল্টে গেছে। পাকা ঘরবাড়ি, দোকানপাট, হোটেল, বাজার সব কিছুর মিশেলে আজ অনেকটা হলেও পাল্টে গেছে। হয়তো সেটাই স্বাভাবিক। রাস্তার দৃশ্য দেখে চলে এলাম অরোভিলের গেটে। ডান দিকে এবং বাঁ দিকে গাড়ি এবং বাইক রাখার সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু সবটাই পেড পার্কিং। আর মাঝখানের এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে মূল প্রবেশ পথ। তবে এখানে প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হয় না। আমরা এখন এসে পৌঁছেছি অরোভিলে। তামিলনাড়ুর পন্ডিচেরি এবং তামিলনাড়ুর সীমান্তে। তামিলনাড়ুর পন্ডিচেরি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই অরোভিল অবস্থিত। 1968 সালে শ্রী অরবিন্দের মৃত্যুর আরও 18 বছর পরে তাঁর এই আধ্যাত্মিক শিষ্যা শ্রীমা অর্থাৎ মীরা আলফাসা, তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এই পরীক্ষামূলক গ্রাম। ভিতরে ঢুকেই ডান দিকে বাঁ দিকে একাধিক কাউন্টার, এবং এইসব কাউন্টার থেকে পাস এবং টিকিট সংগ্রহ করার ব্যবস্থা আছে। সেই সমস্ত পাস এবং টিকিটের বিনিময়ে কলা মন্দির, গ্যালারি, স্পেস সেন্টার, অ্যাবিসেস সেন্টার এইসব জায়গাগুলো দেখতে পাবেন। কোনোটি বিনামূল্যে তো কোনোটির জন্য টিকিট লাগবে। মাতৃমন্দির দর্শনের জন্য প্রত্যেকের পাস দরকার হবে। আমরাও পাস বানিয়ে নিয়েছি এই। আর যারা ডিসেবল এজেড পারসন তাদের জন্য এই গাড়ির ব্যবস্থা আছে। এখানে একটা লাইন সবাই দাঁড়াতে হবে, তারাই শুধু যেতে পারবেন, বাকিরা এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে এই পথে। এখানে দু ধরনের পাসের ব্যবস্থা আছে। যারা বয়স্ক এবং প্রতিবন্ধী তাদের জন্য এই পিঙ্ক কালারের পাস। এই লাইনে দাঁড়াতে হবে, এখানে গাড়ি আসবে, এই যে গাড়ি আসছে এই গাড়িতে করে মাতৃমন্দির পর্যন্ত তারা যেতে পারবেন। আর বাকি যারা আছেন তাদের জন্য এই কালারের পাস, তারা পায়ে হেঁটে যেতে হবে এখান থেকে 1 ফুট এই পথ ধরে এগিয়ে যেতে হবে। অরোভিলে আজকে প্রচুর পরিমাণে লোকের সমাগম। এই দেখছেন যে সবাই ঢুকছে, সবাই পায়ে হেঁটে যাচ্ছেন। আর যারা প্রতিবন্ধী বা বয়স্ক তাদের জন্য এখানে গাড়ি আসবে, তারা দাঁড়িয়ে আছেন। আজকে এতটাই ভিড় দেখতে পারবো নিশ্চয়ই। খুবই বড় জায়গা, চারিদিকে প্রচুর পরিমাণে গাছপালা, সবুজ, যে সবুজ। আমরা অপেক্ষা করছি, একটা গাড়ি আসার কথা আছে সেই গাড়িটার জন্য। কয়েকশো একর জায়গা জুড়ে গাছগাছালিতে ছাওয়া এই অরোভিল, যার চারিদিকটা খুবই শান্ত, নিরিবিলি। ভিতরের রাস্তাগুলোও খুব পরিচ্ছন্ন। তবে ভিতরের বিভিন্ন জায়গাতে নানান কাজকর্ম ও মেরামতির কাজ চলছে। এই যে ছায়াঘন পরীক্ষামূলক গ্রাম অরোভিল, এখানে বসবাসকারী মানুষদের বিদ্যুতের জন্য কোনো মাশুল দিতে হয় না, এমনকি চিকিৎসার জন্যও কোনো টাকা পয়সা লাগে না।
আর বিনামূল্যে শিক্ষা প্রদানের ব্যবস্থা আছে এখানে। অরোভিল কি, তার মূল ধারণাই বা কি, আর মাতৃমন্দিরেই বা কি? 1968 সালে মীরা আল ফাসা বা বাঙালির কাছে পরিচিত দ্য মাদার দ্বারা প্রতিষ্ঠিত এবং ইউনেস্কো সমর্থিত আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির এক পরীক্ষামূলক ক্ষেত্র অরোভিল, যার কেন্দ্রে রয়েছে মাতৃমন্দির। কলা মন্দিরের ঠিক পাশেই অডিটোরিয়াম। এখানে সমস্ত রকম আধ্যাত্মিক চিন্তাভাবনার যে সমস্ত ব্যাপারগুলো সেগুলো বিভিন্নভাবে প্রদর্শিত হয়। অসংখ্য গাছে ছাওয়া এবং এত পরিমাণে গাছ, যার জন্য ভিতরটা একেবারে গরম নেই, বেশ একটা ঠান্ডা হাওয়া বইছে। তার সঙ্গে আকাশে মেঘ আছে অল্প। খুব একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা এই অডিটোরিয়ামের পাশ দিয়ে মাতৃমন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। অরোভিল এক ভিন্ন ধারণায় গড়ে ওঠা মানব ঐক্যের এক বিশ্ব জনপদ, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষেরা একসঙ্গে বাস করেন, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতির কোনো বেড়াজাল নেই, নেই কোনো সম্প্রদায়ের ভেদাভেদ, নেই সংকীর্ণতা। ভারতীয় সংস্কৃতির যে মূল ধারণা, যে দর্শন, বহুত্বের মধ্যে ঐক্য, ভিন্নতার মধ্যে একতা, এই সব কিছুর ঊর্ধ্বে সেই মানবতার ঐক্যের লক্ষ্যই হচ্ছে অরোভিলের মূল কথা। অরোভিলের ভিতরে এই সেই জোড়া বটগাছ, বিখ্যাত এই বটগাছ, বহু বছরের পুরনো। এই একটি, আর এখানে একটি, যার ঝুরি নেমে বহুদূর পর্যন্ত ছড়িয়ে গেছে। এক একটা ঝুরি এক একটা বটগাছের আকার নিয়েছে। আজকের দর্শনার্থীর দৃশ্য এই লাইনটা ওই দিক থেকে একেবারে এই পর্যন্ত, এটা শুধু যাওয়ার, আর তার পিছন দিয়ে পুরো লোক লাইন দিয়ে আসছে। কতক্ষণে আমরা পৌঁছাবো তো বটেই, দেখতে পাবো সেটা এখনও জানি না, যদিও আমরা একেবারে মাতৃমন্দিরের কাছে এসে গেছি। অরোভিলের কেন্দ্রে অবস্থিত বিশাল আকৃতির এই যে স্বর্ণাভ গ্লোব, সেটি মাতৃমন্দির। মনে করা হয় সূর্য থেকে বিচ্ছুরিত তেজরাশি এখানে কেন্দ্রীভূত হয়, এবং যারা এই মাতৃমন্দিরে বসে ধ্যান এবং সাধনা করেন, তাদের মধ্যে সূর্যের সেই কেন্দ্রীভূত শক্তি সঞ্চারিত হয়। অর্থাৎ মাতৃমন্দির হল সমস্ত শক্তির কেন্দ্রীভবন এবং বিচ্ছুরণের কেন্দ্র। এই সেই মাতৃমন্দির, যার কেন্দ্রে ধ্যান, সাধনা এবং নিভৃতে একান্তে আধ্যাত্মিক চিন্তা করা যায়, তেমনি এক স্থল হচ্ছে এই মাতৃমন্দির। অরোভিলের ভিতরে চারদিকটা ঘুরে দেখার জন্য এখানে সাইকেল ভাড়া পাওয়া যায়, তবে তার জন্য পরিচয়পত্র অবশ্যই দরকার। আজও এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 60টি দেশের 3000-এরও বেশি মানুষ এখানে বসবাস করেন, যেখানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় না। শুধুমাত্র এই সমস্ত নির্দিষ্ট অঞ্চলে, অর্থাৎ আমরা যেখানে ঘোরাঘুরি করছি, সেখানেই দর্শনার্থীদের যাওয়া ও দেখার অনুমতি আছে। বিশ্বশান্তি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব আর মানবতার আরেক নাম অরোভিল। 1968 সালে জন্মলগ্নে সমগ্র ভারতবর্ষ সহ পৃথিবীর প্রায় 124টি দেশ থেকে মাটি এনে অরোভিলের ভিত্তি স্থাপন করা হয়েছিল। ইউনেস্কো সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় অরোভিলের ধারণাকে তুলে ধরা হয়। আসলে অরোভিল হলো এক বিশ্ব জনপদ, বিশ্ব মানবতার আরেক নাম অরোভিল। অরোভিল খুব ভালো লাগলো, ভীষণই ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগলো যে অরোভিলটা যখন ঘুরছিলাম, ঠিক বিশ্বভারতীর যেরকম বা শান্তিনিকেতনের যে পরিবেশ, পুরো একেবারে ঠিক সেই রকমই একদম মানে পরিবেশটা মনে হলো। ওখানেও যেমন একটা শান্তির জায়গা, এখানেও এসে একটা সত্যি একটা শান্তির জায়গা। ভীষণ ভালো লাগলো, মন একদম ভালো হয়ে গেল। অরোভিল থেকে ফিরে যাচ্ছি। অরোভিল ভোরের আলো, সত্যিই ভোরের আলো। শুধু আজকের পৃথিবীর নয়, ভারতবর্ষের নয়, আগামী পৃথিবীর জন্য অরোভিল সত্যি এক ভোরের আলো, যেখানে আধ্যাত্মিক চেতনা, ঐক্যের মধ্যে এক অপার শান্তি
যেখানে বিরাজ করছে, সেই অভিজ্ঞতার উপলব্ধি নিয়ে ফিরে যাচ্ছি। অরোভিলের কথা মনে থাকবে। Is it possible to go by that boat? দুপুরে ডিনারে আজকের পদ What is this? Gravy. Gravy. Okay.